সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমরা যে বিষয়টা প্র্যাকটিস করব সেটা হলো পা, সাথে আমরা হাতটাও একটু দেখাই দেব। কিন্তু আগে আমরা পা অঙ্কন করা শিখবো। কিসের পা? বাউলের পা। বাউল গাছের, বট গাছের গোড়ায় দাঁড়িয়ে কি করছে? সঙ্গীত পরিবেশন করছে। তার যে দাঁড়ানোর মুভমেন্টটা ফ্রন্ট সাইডে, ফ্রন্ট সাইডে পা কেমন হয় সেটা আমরা আজ সুন্দর করে শিখবো। আমি একটু বড় করে অঙ্কন করছি, আপনারা যখন অঙ্কন করবেন ফাইনালি, এখন বড় করে অঙ্কন করেন, এখন শেখেন যে কিভাবে কিভাবে আসছে। যখন আমরা বাউলের সমস্ত শরীর অঙ্কন করবো তখন এই জিনিসটাই ছোট থেকে দেবে। তাহলে প্রথমে আমার কি, পায়ের উপর থেকে যে দুইটা রেখা আসে সেই দুইটা রেখা দিলাম। এই দুইটা রেখা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে। সেই জিনিসটা হলো কি, উপর দিকে কি হবে? মোটা। উপর দিকে মোটা, এটা হলো মোটা অংশ। আর নিচের দিকে কি হবে? চিকন। নিচের দিকে চিকন। এখান থেকে একটা রাউন্ড, এখান থেকে একটা কি হবে? এরকম রাউন্ড। উপর থেকে আসলো, আসার পরে এই যে সীমানা, মানে দুই রেখার সীমানা, এই সীমানা একটা রাউন্ড। রাউন্ড হওয়ার পরে এর মাঝখান বরাবর এই রেখা, মানে এই যে রাউন্ড হয়েছে, এখানে যে কর্নার সৃষ্টি হয়েছে, এই কর্নারের এই মাঝখান বরাবর এরকম কোনাকুনি আসবে, এই মাঝখান বরাবর কোনাকুনি আসবে। এই যে তাহলে এরকম দুইটা কোনাকুনি চলে আসবে। আপনারা আরো উপরে উঠা দিতে পারেন এরকম কোনাকুনি, এখান থেকে এরকম কোনাকুনি আরো উপরে। এই যে যেহেতু সামনাসামনি, তাই আমাদের পার্সপেক্টিভে কি হবে? পাটা খাটো হবে। এই যে খাটো হয়ে গেল, পার্সপেক্টিভের কারণে পাটা কি হয়ে যাচ্ছে? খাটো হয়ে যাচ্ছে। এখন আমার যে সাইডে বুড়ো আঙুল থাকবে, মানে মোটা আঙুলটা থাকবে, সেই সাইডটা কি হবে? বড় হবে। সেই সাইডটা কি হবে? বড়। আর অন্য সাইড কি হবে? ছোট। তাহলে আমি এই সাইডে আমি বুড়ো আঙুলটা রাখতে চাচ্ছি। আমার এই সাইডটা কি বড়, আর এই সাইডটা কি হবে? ছোট। এই আমি এরকম করে রাউন্ড করে দিতে হবে, একদম সহজ। এরপরে দেখেন, এটা হলো মোটা আঙ্গুল, এটা হলো আমার সেই মোটা আঙ্গুলটা। তাহলে এটা একটা হলো। এরপরে আমার কয়টা হতে হবে? চারটা। তাহলে এই একটা হলো, একটা আঙুল, দুইটা আঙুল, এই তিনটা আঙুল, এই চারটা আঙুল, আর এই একটা পাঁচটা আঙুল। তো কত সহজ। এরপরে আমার কি করতে হবে? এখানে আমরা নখ যুক্ত করে দেবো। নখ দেওয়ার সময় তুমি খেয়াল করতে হবে এই রাউন্ডটা উপরের দিকে, নিচের দিকে না। এই যে, ঠিক আছে, সেম ভাবে প্রত্যেকটা ওরকম করে যত আঙ্গুল এইদিকে আসবে তত এই নখগুলো কি হবে? ছোট ছোট। এই নখগুলো তত কি হবে? ছোট ছোট। যত এদিকে চলে আসবে তত কি হবে? এরকম ছোট ছোট। এরপরে কাজ কি, যেহেতু পা আমি সামনে থেকে দেখি, সামনে থেকে দেখার কারণে আমার এই সামনের রেখাটা কোন সমান পাও। আর এই পায়ের এই মাথাগুলো কি করতে হবে? একটু এরকম রাউন্ড করে দিচ্ছি। পায়ের মাথাগুলো কি করতে হবে? একটু হালকা করে রাউন্ড করে দিতে হবে। এরকম করে রাউন্ড করে দিলাম। আর মাথাগুলো সব এরকম সমান রেখা থাকবে। প্রত্যেকটা আঙ্গুল এরকম রাউন্ড করে দিয়ে মাথাটা এরকম সমান রেখা দিয়ে দেবে। এই যে, এটাও রাউন্ড করে দিলাম, দিয়ে সমান রেখা দিলাম, এটাও রাউন্ড করে দিলাম, এরকম সমান করে দিলাম। এরপর আমার কাজ কি, এখানে প্রত্যেকটা এই জায়গায় দেখবেন গিরা থাকে, তার আঙ্গুলের গিরা থাকে। তাহলে এই গিরাগুলো এরকম বের করার জন্য এই রেখাগুলো একটু লম্বা করে দিতে হবে। রেখাগুলো কি করতে হবে? একটু লম্বা করে দিতে হবে। এই যে এরকম লম্বা করে দেবে। এই যে, এই এই এরকম একটু লম্বা করে। কঠিন মনে হচ্ছে নাকি? আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? না স্যার, ঠিক আছে, সহজ আছে। জি, ধন্যবাদ। এইভাবে আপাতত আমার যেহেতু ডিটেলস করা লাগতেছে না, আমি এইভাবে রেখে দিই। এইবার একটা জিনিস খেয়াল করতে হবে, সেই জিনিসটা কি, এই রেখাগুলো হালকা একটু বাঁকা করে এরকম কোনাকুনি করে এই দুই জায়গায় একটু ডিপ করে দিতে হবে। এই কোনাকুনি করে এই দুইটা জায়গায় একটু ডিপ করে দিতে হবে।
মানে ছায়া পড়ার কারণে ওই জায়গাটা স্পষ্ট ফুটে উঠবে। এই যে ছায়া পড়ছে এটা কিন্তু এখানে আবার হালকা হবে, কারণ ওখানে একটা গিরা আছে। মনে করেন যে এখানে একটা গিরা আছে, আপনি পা খেয়াল করেন, দেখবেন যে এই যে প্রত্যেকের এখানে একটা করে গিরা আছে। আঙুল, আঙুলে একটা করে গিরা আছে, কিন্তু ওই গিরাটা তো উঁচা, পায়ের পায়ের ওই গিরাটা কি থাকবে, উঁচা থাকবে। সেই জন্য এরকম হালকা করে যদি কোনাকুনি, এরকম 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 কোনাকুনি যদি থাকে, এই যে এরকম কোনাকুনি, বড় করে দেখাচ্ছে এরকম হালকা কোনাকুনি, এই রেখাগুলো এই দিক থেকে এসে এই দিকে যাবে, এই দিক থেকে এসে এই দিকে যাবে, এই দিক থেকে আসলে এই দিকে, এরকম কোনাকুনি। এটাও সেম ভাবে এই দিক থেকে এসে এই দিকে এরকম কোনাকুনি যাবে। এখান থেকে কি থাকে, হালকা একটু এই রেখাটা হালকা একটু খোলা থাকে, এই জায়গাটা কি থাকে, এরকম খোলা থাকে। এখান থেকে কি হালকা একটু ভিতরে গেল, এখান থেকে হালকা একটু ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে তারপরে যে বাড়তি, এই যে এরপরে কি থাকে এখানে, এখানে একটা বৃত্ত দিয়ে দেবেন দরকার, এটা একটা রাউন্ড। এই অংশটা কি খোলা থাকে, এই অংশটা কি থাকবে, খোলা। তাহলে আমরা কি করতে পারি, এই সাইডটা হালকা করে এরকম কিছু ফাঁকা স্পেস, ফাঁকা স্পেস, এই সাইডে ফাঁকা স্পেস বলতে এরকম ফাঁকা রেখা, এরকম ছোট ছোট রেখা দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। সেম ভাবে এটাও এরকম করে ফাঁকা রেখা দিতে পারি। এর সামনে কিছু এরকম ফাঁকা রেখা দিলে মনে হবে কি, যে আঙ্গুলের মাথাটা এরকম খাড়া ভাবেই আছে। ওই যে এরকম ফাঁকা কয়েকটা রেখা দিয়ে দিলাম, কাটা কাটা, এই যে কাটা কাটা রেখা দিলাম। এরপরে আমরা এখান থেকে রাউন্ড দিয়েছিলাম, এই রাউন্ডটা আর একটু উপরে দিয়ে দেবো, এই রাউন্ডটা আর একটু কি করবো, এরকম উপরে দিয়ে দেবো, দিয়ে এখানে যে খোলা অংশটা এটা কিছুই করবো না, নিচের অংশটা একটু হালকা করে নিচের অংশটা যদি করতে চান, আর না করলে কোনো সমস্যা নেই। এবার এই জায়গাটা বেশ, মনে করেন যে একটু কাজ আছে, বেশ সুন্দর দেখানোর জন্য কি করতে হবে, এই সাইডে পায়ের গিরাটা বোলাতে হবে। তাহলে আমার পায়ের গিরাটা কি থাকে, হালকা খোলা থাকে, তাহলে এটা এরকম খোলা করে দিলাম, হালকা খোলা থাকে, হালকা এরকম হালকা একটু খোলা করে দিলাম, এই যে। আর বাকি অংশ দেখা যাচ্ছে হালকা এরকম, এই অংশটা খোলা করে দিলাম। এবার হালকা যখন খোলা করে দেবেন তখন এই ভিতরের অংশ মিশাই দেবেন, ঠিক আছে, ভিতরের অংশটা মিশাই দেবেন, ওর সাথে মিশে যাচ্ছে, আর এখানে হালকা একটু লেখা থাকে, এবং এই সাইড গুলো একটু মিশাই দেবেন, ঠিক আছে। আঙ্গুলের এই ভাঁজগুলো এরকম সুন্দর করে মিশাই দেবেন, দেখবেন যে এমনি চমৎকার লাগছে। আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পারছেন, এবং এটা আপনাদের কাছে অনেক সহজ মনে হয় যদি আপনারা একবার একটু চেষ্টা করেন। একবার একটু চেষ্টা করলে আপনাদের কাছে এটা অনেক সহজ মনে হবে, কঠিন কোনো বিষয় না। কঠিন কোনো বিষয় না। এবার একটা জিনিস খেয়াল করতে হবে, যে বাউলের পায়ে কি থাকে, বালা থাকে। তাহলে আমরা এই বালাটা কিভাবে দেবো, এরকম রাউন্ড করে, এই চুরির মতো করে। এখন সেটা কি হবে, ডাবলিং করতে হবে। তাহলে এই জায়গা থেকে এই যে রেখা, এই রেখা থেকে কিছুটা গ্যাপ দিয়ে এই যে নিলাম, এখানে কিছুটা গ্যাপ দিয়ে নিলাম, এখানে একদম সমান্তরাল থাকে, যদি এই সাইডে গ্যাপ দেখাচ্ছি। আবার সেম ওখান থেকে এরকম নিয়ে এসে সেম ভাবে ওর নিচ দিয়ে নিয়ে এসে এই যে এর সাথে মিলাই দিলাম, তাহলে বাউলের পাই বালা হয়ে গেল, একদম সহজ। এবার এই মাথাটা একটু ডাবলিং বোঝা যায়, এটা ঠিক করে দিতে। এই যে এখানে গায়ে একটু এরকম রেখা দিতে পারেন যদি সময় পান, আর যদি সময় না পান তাহলে রেখা দেওয়ার দরকার নেই, রেখা দেওয়ার দরকার। আশা করি বুঝতে পারছেন। এরকম করে সহজ করে অঙ্কন করা শিখতে হবে। এরপরে যত কাজ করবেন, এই যে এই সামনের আঙ্গুলের এই নখগুলো একটু এরকম ডার্ক করে দিবেন, এটা 3D হয়ে যাবে। একটু ডার্ক করে দিলে দেখবেন যে এটা 3D হয়ে যাচ্ছে। যেরকম ডার্ক করে দিলে যত কাজ করবেন তত সুন্দর লাগবে।
যত কাজ করে। এরপরে কি, এখান থেকে যে মাটি দেখা যাবে হালকা, তাহলে এটা 3D হয়ে গেল। এইভাবে আমাদের কঠিন করে আঁকানোর দরকার নেই, এরকম সিম্পল ভাবে আঁকাতে হবে, সিম্পল ভাবে আঁকালেই হয়ে যাবে। কঠিন কোনো বিষয় আমাদের আঁকানোর দরকার নাই। এই সাইডের পাটাও সেম, শুধু আমার এই আঙ্গুলটা এই সাইডে রাখবো, কারণ এই দুইটা আঙ্গুল এক সাইডে থাকে। না, আমরা যদি এই সাইডে আঁকতে চাই, আমি কুইক দেখাচ্ছি দেখেন। এই যে উপরে মোটা, নিচে চিকন, এরপর এই সোজাসুজি আসবে, এই যে পর্যন্ত আসলো, ঠিক আছে। এই সোজাসুজি আসবে, এসে এর এই সাইডটা বৃদ্ধি পাবে, এই সাইডটা, এই যে এই সাইডটা বৃদ্ধি পেয়ে এই আসলো, এই সাইডটা বৃদ্ধি পেয়ে এই আসলো। এরপর এখান থেকে যে মোটা আঙ্গুল একটা, এই রেখাগুলো একটু এরকম করে বাঁকা আগের থেকে দিয়ে যাবে, তাহলে সমস্যা হবে না। 1 2 3, এই যে 4টা আঙ্গুল আর এই যে 5টা আঙ্গুল। এরপরে আপনার এই আঙ্গুলগুলো এই যে মোটা মোটা করে দেন, চিকন করে দেন, কিভাবে দেবেন দেন, সিস্টেম তো শিখলেন, ঠিক আছে। এইভাবে কঠিন কোনো বিষয় না, এখান থেকে একটু খোলা হয়, এখান থেকে একটু ভিতরে ঢোকে। এবার এই রেখাগুলো একটু লম্বা লম্বা করে দেন, দিলেই হয়ে যাবে। এখান থেকে একটু এরকম একটু দেন, এই যে পায়ের গিরাটা। এরপরে এখানে একটা যদি বাইলা দিতে চান দেন, কোনো সমস্যা নেই। বাহার বাইলাটা একটু ডার্ক করে দিলাম। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? বুঝতে পারছেন সবাই? আপনাদের পরীক্ষা একটু এরকম সিম্পল পাবে, এত ডিটেলস করা লাগে। আপনাদের বোঝানোর জন্য আমি ডিটেলস করছি, কিন্তু এরকম সিম্পল ভাবে রাখতে হবে। এই অতিরিক্ত রেখাগুলো আপনি মুছে দিতে পারেন বা রেখে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এরকম আঙ্গুলগুলো এরকম সুন্দর করে রাখতে, একটা আর্টিস্টিক আর্টিস্টিক ভাব আছে। আর হাত অঙ্কন করার সময় যে জিনিসটা ভুল হচ্ছে সেটা হলো এই আঙ্গুলটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমি কি বলছি, যে আপনার এদিক থেকে মোটা, এদিক থেকে হাত কি মোটা, এদিকে মোটা অংশ, আর এখানে চিকন, এই শেষ সীমানা কি হবে, চিকন, এই পায়ের মতনই। তারপর এখান থেকে এই কোনাকুনি বক্স গেল, এই কোনাকুনি বক্স, এটা হলো হাতের কবজি, ঠিক আছে। এবার আপনারা চাইলে এখানে একটা এরকম বৃত্ত দিয়ে নিতে পারেন, এখানে একটা বৃত্ত, এই মাঝখানে একটা বৃত্ত। এখান থেকে এই আঙ্গুলটা এদিকে একটা সীমানা নির্ধারণ করে রাখেন, আর এখান থেকে এরকম সীমানা নির্ধারণ, এই পায়ের মতনই, পায়ের মতনই। এই আঙ্গুলটা একটু বড়, মাঝখানেটা আর একটু বড়, তাই এখানে রাউন্ড করে নিতে হবে, এই সাইড গুলো ছোট।